প্রত্যেক 1 মাস পর পর আমি এই ফ্যানটা পরিষ্কার করি। আর 1 মাসের মধ্যে দেখো কি অবস্থা, তেল গ্যাসটা পরে একদমই অবস্থা খুবই খারাপ। ইউটিউবে দেখলাম এটা কিভাবে জানি খুলে তারপরে পরিষ্কার করে, তো আমি অনেক টানাটানি করার পরও খুলতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নাই, খুলতে পারলাম না যখন, এভাবে কিন্তু পরিষ্কার করতে হবে। আমি ভিম সাবান পুরো ফ্যানের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, এরপর তারের মাজনি দিয়ে ভিম সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন একদমই জগজগে পরিষ্কার হয়ে গেছে। ভিম সাবানে নাকি 100 লেবুর শক্তি, আসলে মনে সত্যি কথা। ভিম সাবানের কি ম্যাজিক, পুরোটাই একদম ক্লিন হয়ে গেল। এদিক দিয়ে ধোয়া ফেলা সবকিছু করা শেষ, চুলেও মুছে রেখেছি। এরপরে দুধ গরম করতে দিয়েছি, ছেলেকে 1 গ্লাস দুধ দেব। আর তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে রান্না করব। কাঁকরোল আলু দিয়ে রান্না করলে এই মাছের রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। ফ্রিজে হাঁসের ডিম ছিল, খুব ইচ্ছে করতেছে হাঁসের ডিম পোস্ট খাওয়ার জন্য, তাই একটা হাঁসের ডিম পোস্ট করে নিলাম। তো এই দিক দিয়ে ছেলে এসে বললো আম্মু আমাকে একটা পোস্ট করে দাও, তাই ছেলেকে একটা পোস্ট করে দিলাম। তেলাপিয়া মাছগুলো আমি একদম লাল করে ভেজে নিচ্ছি। এখন বাজে 11:30, 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে চুলে মাছটাও বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিলাম। তো সব কাজ শেষ করে নামাজটা পড়ে নিলাম, জোহরের নামাজটা শেষ করলাম। তো নামাজটা শেষ করার পর টেবিলে খাবারটা দিয়েছি, আমরা মাছে খাবো। ভাতের হাঁড়ি পুরোটাই উঠিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে পুঁই শাক ডাল দিয়ে রান্না করছিলাম আগের দিন, ওটা একটু ছিল। আলমারি থেকে সবগুলো কাপড় বের করছি, সব এলোমেলো হয়ে আছে। একটা কাপড় বের করতে গেলে আরেকটা এলোমেলো হয়ে যায়। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।